bird machine. Check. হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই অবশ্যই ভালো আছেন। অনেকদিন ধরে চিন্তা করে আসছিলাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো তারই ধারাবাহিকতায় আজ সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি। সম্পূর্ণ ভিডিওটির মধ্যে অবশ্যই অনেক বেশি তথ্য থাকবে, আপনি পুরো ভিডিওটি দেখবেন। আপনারা আমার ভিডিও খুব পছন্দ করেন, সেটা দেখে আমার অসম্ভব ভালো লাগে এবং আপনাদের এই ফিডব্যাকের কারণে, আপনাদের এই ভালো লাগাগুলো জানতে পেরে আমি আসলে অনেক বেশি ভালো অনুভব করি এবং যে কারণে এখন দেখতে পাচ্ছেন আমি প্রায় প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে এটি আসলে আপনার কবুতরকে সরাসরি অনেক বেশি ইমপ্রুভ করবে, আপনার কবুতরের হেলথ থেকে শুরু করে সবকিছু অনেক বেশি সরাসরি ইমপ্রুভ করবে। সেটি হচ্ছে, আমরা অনেকেই বলে থাকি যে কবুতর কম খায়। তো যারা আমাকে ফোন দিচ্ছেন বা যারা আমাকে মেসেঞ্জারে বলছেন, আমি তাদেরকে সর্বপ্রথম যেটা বলি সেটা হচ্ছে আমাদের গ্রুপে একটি হেল্প পোস্ট দিন। সাথে আমি তাদেরকে যেটুকু বলে দিই সেটি হচ্ছে কবুতরকে যতবার দিচ্ছেন খাবারটা সেই টাইমটা কমিয়ে দেন, অর্থাৎ 3 বার খাবার দিলে সেটিকে 2 বার করুন বা 2 বার খাবার দিলে 1 বার করুন। দেখবেন যে ওরা খাওয়ার প্রতি আরো বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে আরেকটি যেটি বিষয় সবার সাথে হয়তো ওভাবে শেয়ার করা হয় না, সেটি হচ্ছে একটু বিস্তারিত আলোচনা, সেটি আজকে ভিডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে কবুতরকে অনেক সময় উপবাসে রাখতে হয়। অনেক সময় বলতে সেটি হচ্ছে সপ্তাহের মধ্যে একবার, না হয় 15 দিনে একবার, না হয় মাসের মধ্যে একবার অবশ্যই উপবাসে রাখতে হয়। এখন সেই উপবাসটি কেমন হবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি একেবারে টানাটানি করবেন না ভিডিওটি, কারণ আপনি কোনো কিছু যদি ভুল বুঝে আপনি উপবাস করেন তাহলে আপনার কবুতরের কিন্তু ক্ষতিও হতে পারে। সুতরাং টানাটানি করে ভিডিও দেখবেন না প্লিজ। সেটি হচ্ছে কবুতরের একটি জায়গা থাকে, আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কবুতরের কর্প বলা হয়। এখানে সে কিছু খাবার জমা রাখতে পারে, অর্থাৎ তার যে খাবারের থলিটা রয়েছে, এতখানি জায়গা নিয়ে যে থলিটা রয়েছে তার মধ্যে একটি স্পেশাল জায়গা রয়েছে এখানে পিজিয়ন কর্প নামে, যেখানে হচ্ছে ওরা খাবারটা জমা রাখে অনাকাঙ্ক্ষিত সব ধরনের ঘটনা থেকে বেঁচে থাকার জন্য। অর্থাৎ হঠাৎ করে এমন হতে পারে কোনো কারণে ওদের মালিক ওকে খাবার দিতে পারেনি বা কোনো কিছু ওরা খেতে পায়নি, তখন আসলে এখানে যে কর্পের যে খাবারটা জমা থাকে সেটি ওরা আসলে হজম করে নেয়। সুতরাং এই জিনিসটি যদি দীর্ঘদিন ধরে হজম হতে না পারে তাহলে একসময় হয়তো ইনফেকশন হয়ে যেতে পারে এখানে, এবং সেটি থেকে ওরা আসলে মারাত্মক রকম অসুস্থ হতে পারে। খুব একটা হয় যে তা কিন্তু না, তবে এটি যদি আপনি হজম করতে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কবুতর অনেক বেশি ভালো থাকবে। সে কারণেই হচ্ছে আলোচনাটি। এখন সেটি হচ্ছে আপনি প্রপারলি কিভাবে ওই খাবারটাকে ওকে হজম করতে দিবেন, সেটা হচ্ছে খুব নর্মাল। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি নর্মালি যদি 2 বেলা খাবার দেন, অর্থাৎ আমি ধরে নিলাম আপনি সকাল 9টায় খাবার দেন, বিকাল 5টায় খাবার দেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন 2 বার খাবার দিলে, ধরেন আপনি আজকে সকালের খাবারটা দিবেন না, অর্থাৎ 9টা থেকে 5 ঘন্টা আপনি হিসাব করুন, 10, 11, 12, 1, 2, 3, তো 3টা হলো গিয়ে আপনার 5 থেকে 6 ঘন্টা। তো আপনি সেদিন একটু তাড়াতাড়ি, অর্থাৎ 5টায় যে খাবারটা দিতেন সেটা হয়তো 4টায় নিয়ে আসলেন। 9টা থেকে যে 4টা, অর্থাৎ এখানে যে 7 ঘন্টা ওকে আপনি উপবাসে রাখলেন। এই 7 ঘন্টায় ও কি করবে, সকালে খাবারটা না পেয়ে বিকালে খাবারের আগেই ওর যে কর্পের মধ্যে যে খাবারগুলো জমাট রয়েছে সেগুলো কিন্তু ও হজম করে নিবে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি যখন খাবারটা কবুতরকে দিচ্ছেন সে খাওয়ার প্রতি মনোযোগী হবে। এবং এটা যদি আপনি প্রতি সপ্তাহে করতে না চান তাহলে আপনি যেটা করতে পারেন, আমি যেটা করি, কখনো কোনো সমস্যায় পড়িনি, সেটা হচ্ছে আমি মাসের মধ্যে কোনো একদিন সারাদিনই খাবার দিই না। সকালে যখন খাবার দেওয়ার সময় থাকে তখন আমি পানিটা বের করে নিয়ে আসি, অর্থাৎ ওরা তো সকালবেলা উঠে হয়তো একটু পানিতে মুখ টুক ভিজায়, দেন আমি হচ্ছে ওদের কাছ থেকে পানির বাটিটা নিয়ে আসি। ওরা সারাদিন পানি এবং খাবার কিছুই পায় না। সেক্ষেত্রে কি হয়, ওদের যে কর্পের মধ্যে যেই খাবারগুলো রয়েছে সেগুলো হজম হয়ে যায়। পরদিন একটু তাড়াতাড়ি খাবার দিই, সকালবেলা খুব ভোরে গিয়ে ওদেরকে খাবার দিই। এবং যে ভুলটা কেউ করবেন না সেটা হচ্ছে পরদিন কিন্তু একেবারেই পেট ভরে খাওয়ানো যাবে না, একটু অল্প করে খাবার দিতে হবে যাতে করে ও খুব বেশি খেয়ে না নেয়। অর্থাৎ দেখা যাবে একদিন না খেয়ে সে পরদিন অনেক বেশি খেয়ে নিচ্ছে, তারপরে পানি খাবে, সেটি পেটের মধ্যে গিয়ে ফুলে অনেক সময় ওদের বদহজম হতে পারে বা এমন হতে পারে যে ওরা মারাও যেতে পারে। অনেক বেশি যদি কেউ খেয়ে নেয় তখন শরীরটা গরম হয়ে গিয়ে মারাও যেতে পারে। সুতরাং আপনি যখন ওদেরকে উপবাসে রাখবেন তার পরের বার যে খাবারটা দিবেন সেটা একটু কম কম খাবার হবে, অর্থাৎ যেন খুব অতিরিক্ত পেট ভরতে না পারে। এবং আরো কিন্তু সাবধানতার ব্যাপার রয়েছে, আমি কিন্তু বলেছি আপনাকে, ভিডিওটা অবশ্যই টানাটানি করতে পারবেন না। সেটি হচ্ছে যাদের কাছে বাচ্চা রয়েছে, যে কবুতরের কাছে বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু আপনার খাবার দিয়ে রাখতে হবে, অর্থাৎ তাদেরকে কিন্তু আপনি একেবারেই উপবাসে রাখতে পারবেন না। অর্থাৎ বাচ্চাগুলো যেমন দুর্বল হয়ে পড়বে, তাদের মা বাবা কিন্তু তাদেরকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা করে, তাদের পেটে যা আছে তা তো সব দিয়েই দিবে, তারা একেবারে মানে অসুস্থ হয়ে পড়বে। সুতরাং যাদের কাছে বাচ্চা রয়েছে তাদেরকে অবশ্যই এই উপবাস থেকে বিরত রাখবেন। এখন আপনি যদি
ছেড়ে পালেন কবুতর তাহলে আপনার জন্য একটু কষ্টকর হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সারাদিন যে খাবার না দেওয়ার যে বিষয়টি সেটি আপনি অ্যাভয়েড করতে পারেন। অর্থাৎ দেখা গেল আপনি সকালে একবেলা খাবার দিলেন না, বিকালে খাবার দিলেন, ওরা খেয়ে নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেবে। তো আপনি ক্লিয়ার যদি বুঝতে না পারেন, সেটি হচ্ছে যখন কবুতরকে বেঁধে পালবেন তখন তো আপনি অবশ্যই বাচ্চা আলা কবুতরদেরকে খাবার কন্টিনিউ করতে পারবেন এবং যাদের বাচ্চা নেই তাদেরকে এই উপবাসের মধ্যে রাখতে পারবেন। কিন্তু যাদেরকে ছেড়ে পালবেন তাদের ক্ষেত্রে আপনি যেটা করবেন, সারাদিন উপবাস করবেন না। আরো ভয় রয়েছে আপনার কবুতর উড়ে গিয়ে অন্য কারো লফটে পড়তে পারে বা অন্য কারো বাড়িতে গিয়ে সেখানে ধরা পড়ে যেতে পারে। সুতরাং যারা কবুতর ছেড়ে পালেন তারা চেষ্টা করবেন একবেলা খাবার না দেওয়ার জন্য। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমার কথা শুনে আবার কেউ এমন কোনো ডিসিশন নেবেন না যাতে করে আপনার লস হয়। দেন হচ্ছে আপনি যদি একবার কবুতরকে খাবার দেন তাহলে কিন্তু আপনার ব্যাপারটা ওরকমই হয়ে গেল। ধরা যাক আপনি দুপুর 1টার দিকে খাবার দেন বা 12টার দিকে খাবার দেন, যেহেতু একবেলা খাবার দেন, সারাদিনে একবেলা খাবার দেন, সেদিন একেবারেই সন্ধ্যার দিকে গিয়ে খাবার দিতে পারেন। যেদিন হচ্ছে তাদেরকে উপবাসে রাখবেন, একেবারেই সন্ধ্যা অর্থাৎ 12টা থেকে বা 1টার দিকে আপনি খাবার দেন, আপনি 5 ঘন্টা পরে অর্থাৎ 5টার দিকে খাবার দিলেন। তার মধ্যে কিন্তু ওরা ওদের কর্পের মধ্যে যে খাবারটি রয়েছে সেটি ওরা হজম করে নেবে। এতে কি হবে, আমরা মানুষ যেমন রোজা রাখি সারা বছর, যে আমরা যে খাবারগুলো খাই, একটা মাস আমরা উপবাস করি, এতে কিন্তু আমাদের শারীরিক অনেক উপকার হয়। তো ঠিক সেরকমই ওদের আপনি প্রতি সপ্তাহে যদি এরকম কোনো একদিন আপনি 5 থেকে 6 ঘন্টা করে উপবাস রাখতে পারেন, দেখবেন আপনার কবুতর ভালো থাকবে। এটি হচ্ছে আসলে ন্যাচারাল ট্রিটমেন্ট, এতে কিন্তু কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। যারা মাত্র খেতে শিখেছে বা এখনো 4-5 পর ঝরেনি, মানে এখনো যাদেরকে বাচ্চাই বলা যায়, তাদেরকে এইসব উপবাসের মধ্যে না রাখাই ভালো, কারণ তাদের ফিটনেস এখনো বাড়ছে, তাদের শক্ত মজবুত থাকার দরকার রয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যেতে পারেন। যারা অ্যাডাল্ট বা যারা অলরেডি 8-10 পর ঝরিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি করতে পারেন। অবশ্যই আপনি অনেক ভালো ফল পাবেন। আমি আপনাকে লিখিত দিতে পারি, আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনি করতে পারেন, যে ছাড়া কবুতরকে কিভাবে দিবেন, যারা 2 বেলা খাবার দেন তারা কিভাবে দিবেন, যারা 1 বেলা খাবার দেন তারা কিভাবে দিবেন, আপনি যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনে ব্যবস্থা নিতে পারেন, অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। তো নেক্সট আমি আরো ভালো কোনো বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি সবার অনেক হেল্প হবে। এবং যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকেই কিন্তু আবার সাবস্ক্রাইব করতে গিয়ে আনসাবস্ক্রাইব করে ফেলেন, সেটা কিন্তু দুঃখজনক। আপনি একটু খেয়াল করবেন যে চ্যানেলটিকে কিভাবে সাবস্ক্রাইব করিয়ে রাখা যায় এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু রাখবেন। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।